মিজান ভাইয়ের দোকানকে আটকে রাখতে পারবে না। অলরেডি কিন্তু মাত্র বাজে 10, সাড়ে 10টা, এখনই কিন্তু অসংখ্য লোক এসেছে। আজকে যে খাবার পাকাইছে আমার মনে হয় যে প্রথমই শেষ। আরেকটা কথা বলি যে মিজান ভাইয়ের দোকানে এখানে কিন্তু অনিয়ম হচ্ছে, সেটা হচ্ছে যে মিজান ভাইয়ের দোকানে একই টোকেন নিয়ে, এই যে দেখেন খাবারগুলো একই টোকেন নিয়ে অনেকে 2 দিন খাচ্ছে। মানে একই টোকেন নিয়ে আজকে খাচ্ছে, টোকেন না দিয়ে চলে যাচ্ছে, পরের দিন সেই টোকেন নিয়ে আবার সে খাচ্ছে। তাহলে কি উনি কিন্তু ওনার যে ব্যবসা সেটা কিন্তু ক্ষতি হচ্ছে, কারণ একই টোকেন দিয়ে 2 দিন খেলে 200 টাকা, মানে 100 টাকা মেরে দিচ্ছে। তাহলে কি হয়, একটা গরিব মানুষ যে নাকি 100 টাকা দিয়ে খেতেও পারে না, অবশ্যই এই কাজটা করা যাবে না। মিজান ভাই কিন্তু এ বিষয়ে আসলে কিছু বলছে না, কারণ হচ্ছে যে এই রিজিকের মালিক আল্লাহ, উনি চিন্তা করে যে আমার এখানে যারা খাচ্ছে খাক, কিন্তু আমার মনে হয় যে আমাদের যারা আমরা এই কাজটা করে থাকি অবশ্যই আমাদের সচেতন হওয়া, লজ্জা হওয়া উচিত। ঠিক, এদেশের লোক আমাদের রক্তে মিশে আছে বেঈমানি, আমাদের রক্তে কিন্তু মানুষ বলে যে আমাদের রক্ত ভালো না, আসলে এগুলা থেকে বিরত থাকতে হবে। ঠিক, কারণ 100 টাকার লোভ সামলাইতে পারে না, এরা কারা রে ভাই? 100 টাকার লোক সামলাতে পারে না, তাহলে আমাদের এই দেশ থেকে আমরা ভালো কিছু কেমনে চাইবো, কেমনে আশা করবো? আমার মনে হয় যে এই কি বলেন আপনারা, যারা 100 টাকা দিয়ে 2 দিন খেতে চায়, এই যে আমাদের দ্বিতীয় মিশা সদাগর ভাই কি দেখতে বলতে চাই? পাচ্ছেন, এদের বিচার হওয়া উচিত। আর অবশ্যই যদি প্রমাণিত হয় যে আপনি 100 টাকা দিয়ে এক টোকেন নিয়ে 2 দিন খাচ্ছেন, ভাই এমন অপমান হবেন, পুলিশে লজ্জায় মুখ দেখাতে পারবেন না। অবশ্যই আপনারা এখান থেকে বিরত থাকবেন। আর আমাদের স্বেচ্ছা